জলের সমস্যা খাওয়া দায়িত্ব থেকে আজ না হোক হয়তো কাল ছেড়ে যেতে পারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করিনি, শুরু করলাম এই সন্ধ্যে থেকে কাজ টাজ করে উঠে। কারণ সকালবেলা আজকে একটু বেসিনের কাজ চলছিল, বেসিনটার একটা জায়গায় একটু ফুটো হয়ে গিয়েছিল, তো জল পড়ছিল, তো এই জায়গাটা একটু ঠিকঠাক করা হয়েছিল। সেও যে মিস্ত্রি করেছিল সে বলেছিল প্রায় 4-5 ঘন্টা না করতে কিছু, আমরা আরও বেশিক্ষণ সময় দিয়েছিলাম। তো সকালবেলা সেরকম কিছু রান্না টান্না করিনি, একটু বিরিয়ানি অর্ডার দিয়ে দুজনে খেয়ে নিয়েছি। এবার সন্ধ্যাবেলা কি করব একটু ঠিক করেছি, ওর সাথে রঙের দোকানে যাব। রঙের দোকানে একটু কাজ আছে, তাই এখন ওটা করতেই বেরোচ্ছি। এসে ভাত আর সিম্পল ডিমের ঝোল বানাবো। তো কি করি না করি এরপর থেকে দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। চলো শুরু করা যাক। আর জানো তো, রং জিনিসটা আমার ভীষণ পছন্দের। যখন আমাদের বাড়ি আমার বিয়ের আগে রং হচ্ছিল দক্ষিণেশ্বরে, তখন আমি বাবার সাথে রঙের দোকানে গিয়ে রং পার্সোনালি সিলেক্ট করে আসতাম। কোথায় কি রং হবে, কোন ঘরে কি রং হবে, সব আমি ধরে ধরে সিলেক্ট করেছি। তাই যখন আজ এই বাড়িতে রং হবে, সেই কালারটাও মোটামুটি আমাদেরই চুজ করা। অনেক দিন অনেক রাত জেগে পিন্টারেস্ট ঘেটে ওখান থেকে ইন্সপিরেশন নিয়ে একটা সুন্দর ডিজাইন চুজ করেছি। তো ওটাই কীরকম কি রং হবে। অ্যাকচুয়ালি দেখবে রঙের যে শেড কাট থাকে না, সেই শেড কাটের সাথে যখন আমরা মেলাচ্ছি ব্যাপারটা একটু এদিক ওদিক লাগছে। তো একদম দোকানে গিয়ে কালারটা দেখে কালারটা চুজ করে আজকে ফাইনাল করে আসবো, সেই জন্যেই যাওয়া। আর আমাদের এই জার্নিতে তোমরা যেহেতু প্রথম থেকেই আমাদের সাথে আছো, তাই ছোট বড় কি হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তুমি কি করছো? একে একে সব নোংরা টোংরা খাইতে নেই। কি খাচ্ছ তুমি? খেও না। যেহেতু বাড়ির সামনেই রঙের দোকান, তাই চলে এসে দাঁড়াও, একটা পাশ বালিশের দোকান পেয়েছি, দেখি পাওয়া যায় কিনা। ফুল তুলো, হ্যাঁ শ্যামাল। কি সুন্দর লাগছে না? এই রাস্তাটা আবার অন্যদিকে, এখান দিয়ে আগে আমরা এই দিকের উল্টো দিকের রাস্তা চিনতাম না। এখন যেদিক দিয়ে আসি তখন আমরা এই রাস্তাটা দিয়ে যেতাম মেট্রো স্টেশন অব্দি। এখান দিয়ে অজয়নগরের মোড় অব্দি যেতাম রিক্সা করে, ওখান থেকে আবার অটো করে হেঁটেও যাওয়া যায়। হ্যাঁ, হেঁটেও যাওয়া যায় অজয়নগরের মোড় অব্দি। ম্যাক্সিমাম 10 মিনিট লাগে। 10 মিনিটও লাগবে না যদি স্পিডে হাঁটে। আর এখানে মনে হয় কোনো একটা পুজো টুজো মানে আমরা একদম সেন্ট্রালে রয়েছি, সব দিকে কানেক্টিভিটি আমাদের সাথে আছে, রাইট লেফট উপর নিচে। দেখো সামনে বলছিলাম না কিছুটা পুজো হচ্ছে মনে হয়। দেখো উপরে সার্চ লাইট ফেলা। দোকানের সামনে মেলা বসেছে আজকে, দাঁড়াও দেখা। মেলায় যাবো, দাঁড়াও আগে দোকানে চল যাই। চলো আমার মালের টাকাটা কি হবে? কোনটা মাল যে বিক্রি করতেন সেই টাকাগুলো? মাল কতটুকু বিক্রি হয়েছে? আরে যেই বিক্রি হোক, এক মাসে রং চুজ করতে গিয়ে আরো কনফিউজ হয়ে রঙের প্যালেট নিয়ে বাড়ি ফিরছি। তো বাড়ি ফিরে গেছি। চারিপাশে সব শীতলা পুজো, অনেক কিছু পুজো টুজো হচ্ছে, আর মেলাও বসেছে, খুব ছোট্ট মেলা। যাই হোক, তো এবার বাড়ি চলে এসে এবার তো ডিমের ঝোলটা বানিয়ে ফেলি, চলো দেখতে থাকো। যেহেতু দুজনের জন্য বানাচ্ছি, তাই একটা আলু আর অর্ধেকটা টমেটো নেব। তোমরা যদি আরো বেশি লোকের জন্য বানিও, সেই মতো পরিমাণ বুঝে নিও। আর যে যেরকম ঝাল খাও সেই মতো পরিমাণ বুঝে লঙ্কা নেবে। এখানে তোমাদের আগেই বলেছি এই লঙ্কাগুলো একদম ঝাল নেই, তাই আমি 5-6টা নিয়ে নিয়েছি।
আমার যেহেতু রান্নায় কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশি ভালো লাগে শুকনো লঙ্কার থেকে, তাই আমি কাঁচা লঙ্কাটাই বেশি ইউজ করি। এবার যাদের শুকনো লঙ্কার ফ্লেভারটা ভালো লাগে তারা সেটা ইউজ করতে পারে ঝালের জন্য। আর এখানে আমি 10 গ্রাম মতো আদা আর 10 গ্রাম মতো রসুন একটু কুড়ে নিচ্ছি, আর পেস্ট করলাম না যেহেতু পরিমাণটা খুবই অল্প লাগবে দুজনের জন্য। ডিম দুটো আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। আর নিয়ে নেবো পরিমাণ মতো পেঁয়াজ। এখানে আমি ছোট্ট ছোট্ট একদমই ছোট দুটো পেঁয়াজ নিয়েছি, আর এটাকে আমি রাফলি চপড করেছি, খুব ভালো করে প্রিসাইজলি কিচ্ছু করিনি। এবার পেঁয়াজগুলোকে কড়াইতে অনেকক্ষণ কষবো, তাই এরকমই কাটছি। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি আলুটা আর ডিমটাকে ভেজে নেবো। প্রথমে আলুটা ভেজে নিচ্ছি, অল্প একটু হলুদ আর নুন দিয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে গুঁড়ো মশলাগুলো যেরকম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়োর পরিমাণটা জিরে গুঁড়োর পরিমাণের থেকে একটু বেশি রাখলাম, ভালো করে জল দিয়ে গুলিয়ে নেব। এবারে ওই তেলেই ডিমগুলোকে অল্প আঁচে ভেজে নেব 2 মিনিটের জন্য। এবার ডিমগুলোতে হালকা লালচে রং ধরে গেছে, এবার ডিমগুলো তুলে নেব। তারপর ওই তেলেই দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলাতে যেহেতু দুজন, তাই 2টো এলাচ, অল্প একটু দারুচিনি নিয়ে নিয়েছি, আর দেব গোটা জিরে, শুকনো লঙ্কা। এগুলোকে একটু মিডিয়াম আঁচে আমি 10 থেকে 15 সেকেন্ডের জন্য হালকা ভেজে নেব। যখন দেখবে পুরো গোটা গরম মশলা, ধনে জিরে থেকে একটা সুন্দর গন্ধ আসছে, তারপর দিয়ে দেবো আমরা কেটে রাখা পেঁয়াজটা। এবার একটু চিনি অ্যাড করছি। এই তেলে চিনি অ্যাড করাটা কিন্তু অপশনাল, এটাতে পেঁয়াজের রংটা খুব সুন্দরভাবে ব্রাউন হয়ে যায় আর পেঁয়াজ কিন্তু তাড়াতাড়ি সিদ্ধও হয়, ওই জন্য আমি অ্যাড করলাম। এটা অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এবার পেঁয়াজ দেওয়ার সাথে সাথে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা, টমেটো সবকিছু অ্যাড করব, আর টমেটো দেওয়ার পরেই আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, কারণ টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। তারপর পুরো জিনিসটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না টমেটো আর পেঁয়াজটা ভালো করে গলে যাচ্ছে। তারপর কি ঢাকা সরিয়ে আমি আদা রসুন যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর আদা রসুন দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে 2-3 মিনিটের জন্য, যাতে আদা রসুনের র গন্ধটা কেটে যায় মশলা থেকে। দেখো পেঁয়াজ, আদা, রসুন সুন্দর বাদামি ভাবে ভাজা হয়ে গেছে, এগুলো থেকে হালকা করে তেলও ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবার আমি এর মধ্যে গুলে রাখা গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষতে হবে, এটাই হলো এখানে টাইম টেকিং ব্যাপার পুরো রান্নাটার মধ্যে। এই মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি আমরা রান্না করব। এবার এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখবো মশলা থেকে তেল বেরিয়েছে, আর ততক্ষণে আমি ডিমগুলোর গায়ে একটু হালকা করে কাট দিয়ে নিচ্ছিলাম, যাতে মশলাটা ভালোভাবে ঢোকে ডিমের মধ্যে।
দেখো মশলাটা থেকে সুন্দর সাইডে সাইডে তেল ছাড়ছে। এবার আমি জল দেবো, যেহেতু ঝোল খাবো তাই জল দেবো একটু বেশি করে। ঝোল কিন্তু আমাদের সুন্দর ফুটে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেবো। এবার এটাকে চাপা দেব আর 10 থেকে 15 মিনিট ওয়েট করবো, তাহলেই রেডি হয়ে যাবে। তো 5-7 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা তুলে দেখো ডিমের ঝোল সুন্দর রেডি আমাদের। অল্প একটু ঝোল ঝোলও থাকলো। তো রান্না বান্না শেষ, এবার একটু মুভি টুভি দেখবো। এখন আমাদের মি টাইম, একটু মুভি ওয়েব সিরিজ দেখবো। তো তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। দাঁড়াও। তো এখন মোটামুটি রাত 11:30 মতো বাজে। আমাদের ডিনারে আছে আজকে একদম হালকা পাতলা ডিমের একটা কারি, বাস। খেতে চালু করে দিয়েছি, কিন্তু খেতে খেতে একটা জিনিস না বলে আর থাকা গেল না, ডিমের কারিটা জাস্ট ফাটাফাটি হয়েছে, অসম।